इंग्लैंड का दिल फिर से टूटेगा जब वो टकराएंगे टीम इंडिया के धुरंधरों से। इंग्लैंड वर्सेस इंडिया 1 जुलाई से 11 जुलाई तक लाइव सिर्फ सोनी स्पोर्ट्स नेटवर्क के टीवी चैनल्स पर। হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা মন্ত্রী শীত তো পড়েই গেল। তা যা বলেছেন মহারাজ। তা যা বললে হবে, কিন্তু তেনাদের দেখা নেই কেন? তেনারা মানে কেনারা? আরে সেই যে যারা মরুভূমি থেকে আসে। মরুভূমি থেকে কারা আসে গো পণ্ডিত? মহারাজের কথা তো কিছুই বুঝতে পারছি না। না মানে ওই মানে ব্যাস আবার হাত কচলানো শুরু হয়ে গেল। আরে তারা এখনো আসেনি কৃষ্ণনগরে। কাদের কথা বলছে মহারাজ? ও মা, সেটাই ধরতে পারছো না গোপাল। তা আপনি ধরে দিন না। আহা, সেটা কি আমার কাজ নাকি? আমার কাজ তো হলো খালি কবিতা লেখা আর মহারাজকে শোনানো। দুষ্টু। মানে মহারাজ, আপনি কাদের কথা বলছেন ঠিক বুঝতে পারছি না। কোনোদিনও বুঝতেও পারবে না, মাথা মোটা কথাকার। আরে আমি রাজস্থানের ওই যাযাবরদের কথা বলছি। তো তাদের খবর কি বুঝলে? আমার না ওদের খেলা দেখতে খুব ইচ্ছে করছে। কিন্তু মহারাজ মানে ওরা তো এবার এখানে আসেইনি, তাই তো সেনাপতি? হ্যাঁ, মানে ওদের তো রাজ্যের কোথাও চোখেই পড়েনি। পড়েনি বললেই হলো? আরে বাবা, আমার ইচ্ছে করছে দেখতে, তো দেখবো না? সেই তো মহারাজের ইচ্ছে হয়েছে বলে কথা। কিন্তু মন্ত্রী মশাই বা সেনাপতি তো বলছে যে ওদের এবার এখানে দেখাই যায়নি। তাহলে হয়তো এবার এদিকে ওরা আসেইনি। ওসব কথা বললে তো আমি শুনবো না বাবা। ঠিকই তো, মহারাজ শুনবেন কেন? শোনো, আমি ওদের খেলা দেখবো। সে কিভাবে দেখবো বা তোমরা কিভাবে দেখাবে সেটা বুঝবে তো তোমরাই। হ্যাঁ, সেটা কি করে সম্ভব? কি যে ভূত চাপে মহারাজের মাথায় কে জানে। নাও নাও, ব্যবস্থা করো ব্যবস্থা করো। এই গোপাল, কি করব বলো তো এবার? কি আবার করবেন? ওই খেল দেখানোর লোক ধরে নিয়ে আসবেন। তোমার মাথাটাও কি মহারাজের মতো খারাপ হয়ে গেল? হ্যাঁ, আরে গোপাল, এবারে রাজস্থান থেকে যাযাবরেরা আসেনি। সত্যি? ওরে বাবা, তোমার কি মনে হচ্ছে আমি মিথ্যে কথা বলছি? না মানে আপনাকে তো বিশ্বাস নেই। আনতে পারলে তো ভালোই হতো, কিছু মাল করি অন্তত ট্যাঁকে আসতো। তাহলে বলছেন যে যাযাবরেরা এবারে কৃষ্ণনগরে আসেনি? না, অথচ মহারাজের যেরকম গো দেখলাম তাতে তো উনি ভানুমতির খেল দেখেই ছাড়বেন। আচ্ছা তুমি বলো, আমি কি খেলা তৈরি করব না খেলোয়াড় গজাবো? আচ্ছা দেখি একটু ভেবে কি করা যায়। হ্যাঁ, ভাবো গোপাল ভাবো। এই বিপদ থেকে একমাত্র তুমিই আমায় উদ্ধার করতে পারো। কি গো দাদু, মাথায় হাত দিয়ে বসে আছো কেন? আর বলিস না, দুই পাগলের চাপে আমি তো একেবারে জেরবার হয়ে গেছি। কেন, কি হয়েছে গো গোপাল দাদু? আর হয়েছে। বলুন না দাদু, কি হয়েছে বলেন না দাদু। তাহলে শোন, আমি রাজস্থানের ওই যাযাবরদের কথা বলছি। শোনো, আমি ওদের খেলা দেখবো। সে কিভাবে দেখবো বা তোমরা কিভাবে দেখাবে সেটা বুঝবে তো তোমরাই। আর বলো কেন, অথচ রাজস্থানের যাযাবরেরা এবার কৃষ্ণনগরেই আসেন। তো ওদের আসার কি দরকার? মানে মানে হলো মহারাজ তো দেখবে ভানুমতির খেল, তা তোমার নাতি নাতনিদের দিয়ে ওই খেল দেখিয়ে দিলেই তো হয় গো। দিদা তো ভালোই বলেছে। হ্যাঁ, শিখিয়ে দিলে আমরাই তো ভানুমতির খেল দেখাতে পারবো। অত সোজা নয় কিন্তু। পণ্ডিত মশাই তো শিখিয়েছে, শক্ত জিনিসকে রপ্ত করতে হলে বারবার অভ্যাস করতে হয়। তেমনি আমরা অভ্যাস করব। হ্যাঁ, আরে বলিস কি তোরা? পারবি শিখতে ভানুমতির খেল? কেন পারবো না? আলবাত পারবো। হ্যাঁ, পারবো। হ্যাঁ, পারবো। বেশ, তাহলে মহারাজকে বলেই দেখি। কি মন্ত্রী, খোঁজ পাওয়া গেল ওই যাযাবরদের? চলছে মহারাজ, চলছে, খোঁজ চলছে। আর পেয়েও যাবো বোধহয় খুব শিগগিরই। ও বাবা, মন্ত্রীর সঙ্গে দেখছি আবার গোপালও জুটেছে। না মানে ওই মন্ত্রী মশাইকে একটু সাহায্য করে দেওয়াই আর। এই, ওসব ছেদো কথা আমি শুনতে চাই না, বুঝলে? আর কতদিন লাগবে ঠিক করে বলো তো আমাকে। কি গো গোপাল, কতদিন লাগবে? এই ধরুন না, সপ্তাহ দুয়েক। 2 সপ্তাহ? আচ্ছা বেশ বেশ ঠিক আছে, কিন্তু মনে থাকে যেন কোন রকম 2 নম্বরই আমি কিন্তু একেবারেই বরদাস্ত করব না। 2 নম্বরই মানে? মানে আর কি,
যাযাবরদের পেলে না, আর তোমার ওই নাতি নাতনিদের নিয়ে এসে কোন রকমে একটা কিছু খেল দেখিয়ে দিলে আর বললে এটাই ভানুমতির খেল। হ্যাঁ নয় হ্যাঁ, সেসব কিন্তু আমি কিছুতেই সহ্য করব না, এই আমি বলে দিলাম। সেই তো এ তো মহা ফ্যাসাদে পড়া গেল দেখছি। কি গো দাদু, অভ্যাস করাবে না? দূর, কি হবে সব করে? আবার কি কথা? সেই তো, আরে অভ্যাস না করলে আমরা খেলটা দেখাবো কি করে? কি গো দাদু, ওঠো না। না রে, পুরো মতলবটাই ভেস্তে গেল মনে হচ্ছে। কেন, আবার কি হলো? মহারাজ বলেছেন যে তোদের দিয়ে খেলা দেখালে চলবে না। ও এই কথা। এই কথা শুনেও তোদের কোনো হেলদোল হলো না? হলো না। মানে মানে হলো যে উল্টো মতলব আমাদের তৈরি। কি সেটা? শোনো তাহলে। বাবা বাবা বাবা, দারুণ ভেবেছিস তো তোরা। এ তো তোমার থেকেই শেখা। তাহলে এবার তো ওঠো। হ্যাঁ হ্যাঁ, শুরু করি তাহলে। হ্যাঁ, কি হে গোপাল কুমার, খুঁজে পাওয়া গেছে লোক ওই ভানুমতির খেল দেখানোর? প্রায় মহারাজ। প্রায় মানে? না, মানে হলো যে ওই লোক পাওয়া গেছে, কিন্তু তার আসতে আগামী রবিবার হয়ে যাবে। পেয়েছো গোপাল, পেয়েছো পেয়েছো? বাবা, এখনো সামনের রবিবার? হ্যাঁ মহারাজ, একটা কথা আছে না, সবুরে মেওয়া ফলে। তাই বলছি যে বেশি হুটোপাটি করলে খেলটাই ভেস্তে যেতে পারে। না না, থাক থাক থাক, সামনের রবিবারই দেখবো ওই ভানুমতির খেল। কিন্তু সেদিনের কথাটা মনে আছে তো? কোন কথাটা মহারাজ? ওই যে খেল ভালো না হলে কিংবা যদি ওই জল মেশানোর চেষ্টা করো তোমরা, তাহলে কিন্তু তোমাদের কপালেই নাচছে প্রবল শাস্তি। হ্যাঁ। এই এই শুনছ, আগামী রবিবার নাকি তোমরা খেল দেখাচ্ছ ভানুমতি? আরে আমরা কেন দেখাবো, দেখাবে তো রাজস্থানের যাযাবরেরা। আহা, আমি যেন কিচ্ছু জানি না। তোমরাই তো যাযাবর সেজে যাবে গো। আমি কি করে যাবো? আমি তো ওদেরকে নিয়ে আসবো। তাও তো বটে, কিন্তু আমি শুনেছি খেলায় একটু এদিক ওদিক হলে মহারাজ নাকি খুব শাস্তি দেবেন। আরে সেখানটাতেই তো ভয়। কেন 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 ভয় কেন? ওরা পারছে না ঠিক মতো খেলা দেখাতে? আরে সে পারলে তো হয়েই যেত, তাও অন্যেরা যা পারছে, কিন্তু গুলটে তো দড়ির উপর দিয়ে হাঁটতেই পারছে না। বলো তো কি দরকার? তোমাকে এমন একটা চশমা তৈরি করে দিতে হবে যেটা চোখে পড়লে সবকিছু আবছা দেখা। হ্যাঁ নয়, হ্যাঁ, একটা তরল তৈরি করে দিতে হবে। সেটা সেটা কি কাজ করবে? সেটা দড়ির ওপর দিলে দড়িটা চ্যাপ্টা হয়ে চওড়া হয়ে যাবে। কিন্তু সেগুলো কি হবে গোপাল? সব জানবে, সব বুঝবে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরেকটা কথা, তোমার দাড়িটাকে একটু গোটাতে হবে। সে কি? ও আমি আবার কি করব? তোমাকে যেমন খুশি সাজার মতো সাজতে হবে। মানে কি সাজবো আমি আবার? বলছি, তবে কানে কানে। সে কি? আহা, সব যে লাগবে ভানুমতির খেলে। আমার কিন্তু মাথা মুন্ডু কিছুই মাথায় ঢুকছে না। দরকার নেই তো ঢোকার, শুধু আমি যা বললাম সেরকম কাজ করলেই হবে। ও অগত্যা। তাহলে দেখা হচ্ছে তোমার সঙ্গে রবিবার সকাল। এবার মন্ত্রীর সঙ্গে দেখা করতে হবে, কেননা পুরো ব্যাপারটা সভাসদদের সবাই বুঝতে না পারলে তো আবার ঝামেলা। ওই তো মন্ত্রী মশাই আসছেন। এই যে গোপাল, সব ঠিক আছে তো? শুনুন মন্ত্রী মশাই, রবিবার যাযাবর খেল দেখানোর সঙ্গে সঙ্গে যা যা বলবে আমাদের সভাসদরাও যেন তাতে হ্যাঁ হ্যাঁ করে যায়। হ্যাঁ, সে না হয় করবে, কিন্তু তাতে হবেটা কি? হ্যাঁ, সেটা বোঝার দরকার কি? শুধু যেটা বললাম সেটা সবাইকে বুঝিয়ে দেবেন। ঠিক আছে।
গোপাল, আরে তোমার যাযাবর কোথায়? সেই তো। আরে এই গোপাল, লোক কোথায়? এত অধৈর্য হলে চলে নাকি? আসছে আসছে। ওই তো কারা যেন আসছে। সঙ্গে আবার কতগুলো বাচ্চাও আসছে। মানে ওরাই তাহলে যাযাবর? ওই তো এসে পড়েছে। বাবা বাবা বাবা, এবার তাহলে অবশেষে ভানুমতির খেল দেখা যাবে। আহ, গোপাল বাঁচালে আমাকে। দাঁড়ান দাঁড়ান, এখন তো সব কাজই বাকি। এই যে যাযাবর তো এসে গেছে। ও বাবা, সঙ্গে আমার দেখছি বাচ্চা বাচ্চা খেলোয়াড় গুলো আছে। বাবা বাবা বাবা, খুব সুন্দর খুব সুন্দর। আমাকে গোপাল বাবু বুঝালেন কি আপনার বহুত ইচ্ছে ये खेल दिखा रहे हैं और इसलिए আমি আমার অনেক কাম ছেড়ে আপনাকে খেল দেখাতে চলে এলাম। শুনলেন তো মহারাজ? তাহলে আর অপেক্ষা কেন? হ্যাঁ, শুরু করো ভানুমতির খেল। এক মিনিট মহারাজ, আমি তো খালি আপনাকেই খেল দেখাতে এসেছি, তাই বলছি প্রাসাদের ছাদে এই খেল দেখালে কোনো তকলিফ আছে কি? না 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 না, অসুবিধা আবার কিসে? তাহলে চলো, ছাদেই চলো। হ্যাঁ, ভালোই হলো। বাইরের লোকেদের হল্লা থেকে বেঁচে একা একা মহারাজ শুধু আমাদেরকে নিয়ে দেখতে পারবেন। হ্যাঁ, এবার খেল শুরু হবে। ओह, ये बहुत धूप আছে। মহারাজ, आप ये चश्मा পরিয়ে নিন। পরে নিন, নিন নিন, পরে নিন। হ্যাঁ, নিন না নিন। চোখে রোদ লাগবে না। হ্যাঁ, এবার খেল শুরু। पहले डिगबाजी ले शुरू कर। वाह वाह, बहुत खूब बहुत खूब। বাহ 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 বাহ, দারুণ দারুণ দারুণ। বাহ, দারুণ, দারুণ। কি চশমা দিল রে বাবা, কিছুই তো পরিষ্কার করে দেখাই যাচ্ছে না। এবার পরের খেল, वो গোল চাকতির ভিতর দিয়ে লাফ। বাহ বাহ বাহ। কি রে, শুরু কর। वाह वाह वाह, बहुत खूब बेटा। দারুণ দারুণ। ধুর বাবা, রোদের থেকে চোখ বাঁচাতে গিয়ে তো আসল খেলাটাই দেখা হচ্ছে না। না, এটাকে খুলেই ফেলি। কি হলো মহারাজ, চশমা খুলে ফেললেন কেন? না বাবা যাযাবর, আমি খালি চোখেই খেলা দেখবো। সে কি মহারাজ, এই কড়া রোদে আপনার চোখে কষ্ট হবে যে। ও, তবু আমি খালি চোখেই দেখবো। এই রে, এবার গেল পুরো খেলাটা ভেস্তে। ঠিক আছে, আপনার যা ইচ্ছে। এবার খুব খতরনাক খেল আছে, এই দড়ির উপর দিয়ে হাঁটতে হবে। এই তো, এবার একদম পরিষ্কার দেখবো। ले बेटा, तैयार तो? हाँ तो ले बेटा, शुरू कर। हाँ हाँ, কি দড়িটা এরকম চ্যাপটা হয়ে গেল কি করে? ভালোই হয়েছে, উল্টে মনে হচ্ছে পেরে যাবে। তাই তো মনে হচ্ছে। ले बेटा, बहुत खूब, और थोड़ा बेटा।
দারুণ দারুণ দারুণ। খেল খতম। ওহ গোপাল, বাঁচালে তুমি আজ আমাকে। সত্যি গোপাল, তুমি যা এক যাযাবর খুঁজে নিয়ে এসেছো না, এর জন্য কোনো ধন্যবাদই তোমার পক্ষে যথেষ্ট নয়। মহারাজ, ধন্যবাদ আমার প্রাপ্য নয় মহারাজ, ওই বাচ্চাগুলোর প্রাপ্য। হ্যাঁ, ওরা তো এই কাজই করে। মহারাজ, এবার আপনাকে একটা সত্যি কথা বলি, ও যাযাবর নয় মহারাজ, আর বাচ্চাগুলো রাজস্থান থেকে আনা নয়। মানে হলো ওরা আমার নাতি নাতনি, আর ওই যাযাবর হলো আমাদের বিজ্ঞানী। সে কি? কিন্তু এ তো জোচ্চুরি। ছি 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 ছি। কিন্তু এভাবে আমাকে ঠকালে গোপাল। ঠকাবো কেন মহারাজ? আপনি ভানুমতির খেল দেখতে চেয়েছিলেন, সেটা দেখেছেন, কিন্তু চেয়েছিলেন ওই যাযাবরদের কাছেই দেখতে, ওরা এবছর কৃষ্ণনগরে না আসা সত্ত্বেও। হ্যাঁ, সেটা সেটা আমার একগুঁয়েমি বলতে পারো, কিন্তু তোমরাই আগে থেকে হাস স্বীকার করে নিলে না কেন? বাহ, আপনি একগুঁয়েমি বজায় রাখবেন আর আমরা তাই বসে বসে দেখবো মহারাজ। মহারাজ, আপনি বাঘা ওল হলে আমরা বুনোতে তুল। হ্যাঁ, বুনোতে। সত্যি গোপাল, পারো বটে তোমরা। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.